আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বরকত আছে, নাজাত আছে, মাগফিরাত আছে, কল্যাণ আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের বরকত নাই, নাজাত নাই, মাগফিরাত নাই। ওই কাজের মধ্যে শয়তান বসবাস করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর আমল হলো প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? এবার আসেন 2 নম্বর। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেয় 2 নম্বর হলো প্রতিটি কাজের শুরুতে যারা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় ওই ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহর ফেরেশতারা সম্মান করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কাজের শুরুতে প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করব। 2 নম্বরে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন 3 নম্বর হলো যারা অহেতুক কাজ কর্মের জন্য ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস থাকবে, আল্লাহর খাঁটি বান্দা জানায় দেয় তাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অহেতুক কথাবার্তা হয় কি হয় না? অহেতুক কথাবার্তা কাজকর্মের পরে আমরা ইস্তেগফার করতে রাজি আছি না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেয় 4 নম্বর হলো ভবিষ্যতে কোনো কাজের সংকল্প করলে যারা ইনশাআল্লাহ তাআলা অভ্যস্ত থাকবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয় ওই বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে কাজের জন্য সংকল্প করলে কি বলবো? ইনশাআল্লাহ তাআলা আমি আগামীকাল ডাক্তার দেখাবো, ইনশাআল্লাহ তাআলা আমি আগামীকাল বিরিয়ানি পাক করব, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আমি ঢাকা যাব, ইনশাআল্লাহ তাআলা বলা লাগবে কি লাগবে না? যদি এই কাজের অভ্যাস আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর ফেরেশতারা আপনাকে সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন 5 নম্বর আমল আপনার অভ্যাস থাকা লাগবে। সেটা হচ্ছে আপনি যখন দেখবেন অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যখন বিপদ আসবে, অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যখন আগুন ধরে যাবে, বিপদ আপদে পড়বেন, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই দোয়াটা পড়ার যারা অভ্যস্ত থাকবে, ফকি আবুল্লাহ সমরকন্দি জানায় দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলে, হঠাৎ করে বিপদ আসলে কি পড়ব বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় উনি জানায় দেন 6 নম্বর আমল হলো যখন আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ার পর আপনি সাথে সাথে যখন অভ্যস্ত থাকবেন জবান দিয়ে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা যারা পড়ার অভ্যস্ত থাকবে বিপদের সময়, আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা সম্মান করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
7 নম্বর হলো আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, উনি জানায় দেন যারা দিনে রাতে একটি জিকিরের অভ্যস্ত থাকবে তাদের জন্য ফেরেশতারা সম্মান করবে, তাদেরকে সম্মান করবে। ওই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন যারা দিনে রাতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেয় তাকে ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মান কল্যাণ দান করবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 7টা কাজ করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে 7টা কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করছে তাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত ভরা জান্নাত দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক আমল করি আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে 2টা কারণে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবী জানায় দেয় 2টা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। 2টা কারণে জান্নাতে যাইবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন 1 নম্বর হলো উত্তম চরিত্র, ভালো চরিত্র, স্বভাবের অধিকারী, ভালো স্বভাবের অধিকারী, চরিত্র ভালো যার তারাই বেশি জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র থাকা লাগবে কি লাগবে না? ভালো চরিত্র থাকা লাগবে। পয়গম্বর নবী জানায় দেন 2 নম্বর হলো তারাই বেশি জান্নাতে যাবে যাদের মধ্যে তাকওয়া আল্লাহর ভয় থাকবে, তারাই বেশি জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয়টা কারণে মানুষ বেশি জান্নাতে যায়? 2টা। 1 নম্বর হলো যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, স্বভাব ভালো, তারা বেশি জান্নাতে যাবে। 2 নম্বর যাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় আছে, তারাই বেশি জান্নাতে যাবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? চিৎকার করে বলেন লাগবে কি লাগবে না? একটা ভয় নিয়ে একটা ঘটনা আপনাদেরকে জানায়া দেই। ওই ঘটনা দ্বারা বুঝবেন আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণ ফজিলত, জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? কার ভয় থাকলে? কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয়, চেয়ারম্যান নয়, বরং আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, এমন এক বান্দা, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই, এমন কোন গুনাহ নাই, জীবনে গুনাহ করে নাই। জীবনে যত ধরনের গুনাহ আছে ওই ব্যক্তির দ্বারা সব গুনাহ হয়েছে, এমন কোন গুনাহ বাকি নাই ওই ব্যক্তির দ্বারা হয় নাই। আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই, গুনাহ করে নাই, দুনিয়ার সব গুনাহ করছে।
এক পর্যায়ে নিজে ভাবিয়া বুঝিয়া দেখলেন আমি যেই পরিমাণ গুনাহ করছি ওই গুনার জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহর শাস্তি ভোগ করতে পারবো না, আমি আল্লাহর আযাব ভোগ করতে পারবো না রে ভাই, আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। এই যে পরিমাণ গুনাহ করছে, যে পরিমাণ গুনাহ করছে, এক পর্যায়ে সে নিজেই বুঝছে আমি যেই পরিমাণ গুনাহ করলাম ওই গুনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন তার আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী সবাইকে ডাক দিয়া বলে, আমার আত্মীয় স্বজন ও আমার পরিবার প্রতিবেশী, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করিয়া যাব, ওসিয়তরা অক্ষরে অক্ষরে পালন করবা। পরিবার, আত্মীয় স্বজন সবাই জানায়া দেন, ওসিয়তরা কি জানায়া দাও। ওই ব্যক্তি বলে ওসিয়তরা হলো, ওই ব্যক্তি জানায়া দেয় ওসিয়তরা হলো, খেয়াল করিয়া শুনবেন, ওসিয়তরা হলো সবাইরে জানায়া দেয় আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটারে দাফন করবা না, দাফন না করিয়া আমার লাশটারে আগুন দিয়া জ্বালায়া দিবা। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পর যেই ছাইগুলা হবে ওই ছাইগুলা দুই ভাগ করবা। এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিবি, আর আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। ওসিয়ত করে গেলেন। এই ওসিয়ত বলার পর কিছুদিন না যাইতে ওই বান্দা দুনিয়া সারিয়া মায়া সারিয়া চলে গেলেন। মসজিদের মাইকে এলান হয়ে গেল, উমুকের সন্তান উমক দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। সবাই মাইকে মাইকে এলান হয়ে গেল, এলান হয়ে গেল। তখন তার ওসিয়ত অনুযায়ী তারে দাফন না করিয়া তার লাশটারে আগুন দিয়া জ্বালাইলেন। আগুন দিয়া জ্বালাইয়া ছাইগুলা দুই ভাগ করলেন। ওই দুই ভাগ ছাই, এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিলেন, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন। বলেন তো সব কিছু দেখনেওয়ালা একজন তিনি কে? আল্লাহ সব দেখেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস রে অর্ডার দে, ও বাতাস, ও বাতাস, তোমার মধ্যে যত ছাইগুলা দেওয়া হয়েছে ছাইগুলা তুমি একত্রিত করিয়া আমার সামনে হাজির করো। তারপর নদীর পানিতে, পানিকে অর্ডার দাও, নদীর পানি তোমার মধ্যে যত ছাইগুলা হয়েছে দেওয়া হয়েছে ওই ছাইগুলো একত্রিত করো, একত্রিত করো। একত্রিত করার পর আল্লাহ তাআলা ওই বান্দারে জীবিত আবার ওই ছাইয়ের মাধ্যমে আল্লাহ জীবিত করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জীবিত করার পর আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তো মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও কেন তুমি নিজের শরীরকে আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার জন্য কেন বললা? আল্লাহ কিন্তু জানে, আল্লাহ সব জানে। জানার পরও বান্দার জবান দিয়ে শোনার জন্য আল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার পর বান্দা বলে, আল্লাহ আমি তো জানি মুসলমান, আমি কেন এই কাজ করছি? আল্লাহ আপনি তো ভালো করিয়া জানেন রে আল্লাহ, আপনি ভালো করিয়া জানেন আল্লাহ। আল্লাহ গো, আমি যেই পরিমাণ গুনাহ করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি মাওলা, ওই অন্যায় অপরাধের জন্য আমার জন্য জাহান্নাম, আপনার জাহান্নামের শাস্তির ভয়, আপনার আযাবের ভয়, আপনার জাহান্নামের আগুনের ভয়, আপনার ভয় অন্তরে থাকার কারণে আমি নিজেকে আগুন দিয়া জ্বালায়া দিছি যেন আপনার সামনে দাঁড়াইতে না হয়। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে রে ভাই, ভয় যদি আল্লাহর থাকে, শুনিয়া নাও। ফেরেশতাকে ডাক দিয়া বলো, ফেরেশতা খেয়াল করিয়া শুনিয়া নাও। এই বান্দা আমার সামনে দাঁড়াইয়া রইছে, এই বান্দা দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই করে নাই, গুনাহ নাই করে নাই, কিন্তু ও ফেরেশতা খেয়াল করিয়া শুনিয়া নাও, এই বান্দা অন্তরে আমি আল্লাহর ভয়,
আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নাম থেকে নামটা কাটাইয়া আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতি বানায় দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কিসের জন্য জান্নাত পাইল? আল্লাহর ভয় তাকওয়া থাকার কারণে। আল্লাহর ভয় থাকার কারণে ওই ব্যক্তি এমন কোনো গুনাহ নাই করে নাই, তারপরও আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিছে কি দিছে না? অতএব আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? চিৎকার করে বলেন আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নেক আমল করিয়া জান্নাতে যাইতে চাই। জান্নাতে সবাই নেক আমল করিয়া যাইতে চাই কি চাই না? সবাই চান জান্নাতে যাইতে চাই। ভাইয়ারা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার মধ্যে যদি 9টা গুণ পাওয়া যায়, 9টা গুণ পাওয়া গেলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা গুণ? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানায় দেয়, যদি আপনার মধ্যে আমার মধ্যে 9টা গুণ পাওয়া যায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুজা জান্নাতের মেহমান বানায়া দিবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আব্বাজান, আমার আব্বার বয়সী মুরব্বীরা, আমার দাদার বয়সী মুরব্বীরা, আমার আত্মীয় স্বজন, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, সূরা তাওবার মধ্যে জানায়া দেয়, আপনার মধ্যে আমার মধ্যে যদি 9টা গুণ পাওয়া যায়, তাহলে আপনি আমি জান্নাতে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, জান্নাতের মেহমান যদি হইতে চান, 1 নম্বর গুণ হলো আপনার মধ্যে তাওবা করার অভ্যাস থাকা লাগবে। তাওবা করার অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ জানায়া দেয়, তাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাওবা করার অভ্যাস থাকা লাগবে কি লাগবে না? তাওবা করার অভ্যাস থাকা লাগবে। ও ভাইয়েরা আমার, তাওবা করা লাগবে। গুনাহ হয়ে গেছে, তাওবা করে নিবেন। অন্যায় হয়ে গেছে, তাওবা করে নিবেন। গুনাহ হয়ে গেছে, পাপের কাজ হয়ে গেছে, মন্দ কাজ হয়ে গেছে, বুঝিয়া গুনার কাজ হয়ে গেছে, না বুঝিয়া গুনার কাজ হইছে, তাওবা করে নিবেন। তাওবা করার অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওই তাওবা অভ্যাসকারী ব্যক্তিকে আমি আল্লাহ সুজা জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? কষ্ট হয় ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, সূরা তাওবা 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, 2 নম্বর তারাই জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। বন্দেগী করব কার? দাসত্ব করব কার?
আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করব, ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? জিকির করব কার? সব কিছু আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় সূরা তাওবার 112 নম্বর আয়াতে, জানায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় 3 নম্বর তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহর প্রশংসা করবে, দিনে রাতে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ বলেন তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুঝে থাকলে বলেন তো প্রশংসা করব তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে ভাই আমার, যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করেন ভাই, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ জগৎ মানুষের সামনে তারে প্রশংসনীয় বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব আল্লাহর, আল্লাহ আপনার জগৎ মানুষের সামনে প্রশংসনীয় বানায়া দিবে। রাজি আছেন না নাই? প্রশংসা করব কার? জবান দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা তাওবায় জানায় দেয় 112 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় জান্নাতের মেহমান হইবে কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতের মেহমান হইবে তারা যারা আল্লাহর জন্য রোজা রাখবে, সিয়াম পালন করবে। আল্লাহ বলেন আমি আল্লাহর জান্নাতের মেহমান তারাই হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো কার জন্য? সিয়াম পালন করব কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো। যদি আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন ভাই, আল্লাহ বলেন যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জান্নাতের মেহমান হইবে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় যারা রুকুকারীদের সাথে রুকু করে, রুকুকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মাথা নত করব কার সামনে? চিৎকার করে বলেন কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করব। আল্লাহ বলেন যারা রুকু করবে, রুকুকারীদের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, ও আমার আব্বাজান মুরব্বিরা গো, আমার আম্মাজান খেয়াল করিয়া শুনবেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ীর জন্য না। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই। আপনার আমল ছাড়া আপনার পাশে কেউ নাই। আপনার আব্বাও আপনার চিনবে না, আপনার মাও আপনার চিনবে না, আপনার স্বামী আপনার স্ত্রী কেউ কাউরে চিনবে না। আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার চিনবে শুধু আপনার সঙ্গী থাকবে আপনার আমল। আমল ছাড়া আপনার সঙ্গী আপনার আব্বা না, আপনার আব্বা না, আপনার মা না, পরিবার কেউ না, শুধু আমল আপনার সঙ্গী থাকবে। তাহলে বুঝে থাকলে বলেন তো আমল করা লাগবে কি লাগবে না? ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেয় 6 নম্বরে যারা সাজদাকারী, যারা আল্লাহকে সাজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে, আল্লাহ জানায় দেয় তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মাথা, এ কপাল জিন্দিগি
নিজের শরীর বাবু সব কিছু নত করব কার সামনে? আবার বলেন কার সামনে? আল্লাহর সামনে নত করব। যদি আল্লাহর সামনে নত করতে পারেন ভাই, আল্লাহ বলেন আমি ওই বান্দারে সুজা জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 7 নম্বর আল্লাহ তাআলা সূরা তাওবা 112 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা সৎ কাজের আদেশ করবে, আল্লাহ বলেন যারা সৎ কাজের আদেশ দিবে, আদেশ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? একজন যদি সমাজে ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর আরেকজনের লবণ লাগাই না মানুষ আছে না নাই? একজন ঝগড়া লাগছে, আরেকজন তাল তুলে দেয়, আরো ভালো করে কহ, টাইট করে কহ, আছে না নাই? সমাজে এমন মানুষ আছে না নাই? সমাজে সৎ কাজের আদেশ করার মানুষ বড় অভাব, শুধু লাগায় দেওয়ার জন্য আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 8 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেখানে সমাজে যদি দেখেন অসৎ কাজ চলতেছে, নাচ গান চলতেছে, নাচানাচি চলতেছে, যখন আপনি দেখবেন খারাপ কাজ চলতেছে, নামাজ না পড়ে গেমস খেলে যুবক ফুলাবান আছে না নাই? নামাজ না পড়ে যারা গুনার কাজ করবে তাদেরকে আপনি মানা করা আপনার দায়িত্ব। তাহলে অসৎ কাজে সৎ নিষেধ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে 9 নম্বর হলো তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান মানা লাগবে কি লাগবে না? সমস্ত বিধিবিধান মানা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই 9টা গুণ থেকে মরার তৌফিক দান করেন, বলেন আমিন। 9টা গুণ থাকা লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে হলে 9টা গুণ থাকা লাগবে ইনশাআল্লাহ তাআলা। সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে জানায় দেয়, আচ্ছা আপনারা বলেন তো নেক আমল করিয়া আল্লাহর খাঁটি বান্দা হতে চান কি চান না? এতক্ষণ বলছি নেক আমল করিয়া জান্নাতে যাইতে চান কিনা, এখন আপনাদেরকে বলছি নেক আমল করিয়া আল্লাহর খাঁটি বান্দা হতে চান কি চান না? অতএব ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে জানায় দেয় আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যদি হইতে চান ভাই, আল্লাহ তাআলা জানায় দেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিশেষ গুণের কথা বলছে। এই 10টি বিশেষ গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন তারাই আমি আল্লাহর প্রিয় বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বান্দা হতে চান কি চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন 10টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন
তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 10টি গুণ থাকা লাগবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রতার সাথে চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, জিন্দেগি সুন্দর দেখায়া চলে, নম্র ভদ্রতার সাথে চলে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা, প্রিয় বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার দিকে কষ্ট হয়? কষ্ট হয়? চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, বান্দা তুমি যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হইতে চাও, তাহলে 10টা গুণ তোমার মধ্যে থাকা লাগবে। কয়টা গুণ বলেন? চিৎকার করে বলেন, কয়টা গুণ? 1 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে জানায় দেয়, 1 নম্বর হলো যাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, সুন্দর চরিত্রতা থাকবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, সমাজে চলার জন্য নম্রতা ভদ্রতা দরকার আছে না নাই? নম্রতা ভদ্রতা দেখায়া যারা চলবে তারাই আল্লাহর খাঁটি বান্দা। ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, যারা নম্রতা ভদ্রতা দেখায়া চলবে তারাই আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 2 নম্বর, যারা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে জানায়া দেয়, আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে, ও বান্দা, কার কি লাগবে চাও, আমি আল্লাহ দিতে দেরি করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? ও ভাইয়েরা আমার, 2 নম্বরে গেল। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ জানায়া দেয় যারা সব সময় জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করে। বলেন কি করে? দোয়া করে, মুক্তি চাওয়ার জন্য দোয়া করে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়া দেন, যারা ফজর এবং মাগরিব নামাজের পর যারা 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, আল্লাহ বলেন তারা মরতে দেরি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহর থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না? চাওয়া লাগবে।
তাহলে কেমনে চাবো? রসুল জানায় দেয় ফজর নামাজের পর 7 বার, মাগরিব নামাজের পর 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। যারা 7 বার পড়বে, আল্লাহ বলেন যারা বলবে, আমল করবে, তাদেরকে মরতে দেরি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে মধ্যম পন্থায় আল্লাহ রাস্তায় দান করবে, ব্যয় করবে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিলেন, 5 টাকা দিছেন, 10 টাকা দিছেন, এর মধ্যে আমরা দান করতে রাজি আছি না নাই? মধ্যম পন্থায় দান করবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যে সম্পদ আমি তোমারে দিছি, ওই সম্পদ থেকে তুমি মধ্যম পন্থায় দান করবা। যারা আমি দেওয়ার নিয়ামত, আমি দেওয়া সম্পদ থেকে যারা ব্যয় করবে, আমি আল্লাহর খাঁটি বান্দা তারা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালে আম্মা জানেরা, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, সূরা ফুরকানে জানায়া দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না, সাবধান। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন আল্লাহ, পালনকর্তা একজন আল্লাহ, সব কিছু দেওয়ানেওয়ালা একজন। তিনি কে? আল্লাহ। অতএব শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় 6 নম্বর হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খেয়াল করিয়া শুনবেন, ও আমার আব্বা জান, ও আমার পর্দার আড়ালে আম্মা জান, খেয়াল করিয়া শুনবেন, জান্নাতে যাইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আপনাকে শোনাই লাগবে, আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর হলো তারাই আল্লাহর খাঁটি বান্দা, যারা বেবিচার করবে না, জেনা করবে না, কুকর্ম করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জেনা করা যাবে না, বেবিচার করা যাবে না, অসৎ কাজ করা যাবে না, কুকর্ম করা যাবে না। যারা করবে না তারাই আল্লাহর খাঁটি বান্দা। একটা জবানও বন্ধ থাকবে না। মনটা জুড়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? সব সময় নিজেকে বাঁচিয়ে রাখবেন জিনা, কুকর্ম, বদমাশি থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 8 নম্বরে, আল্লাহ জানায় দেয় যারা মিথ্যা সাক্ষী দিবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী দেয় সমাজে এমন মানুষ আছে না নাই? 1 কাপ চা খাওয়াইলে চলে, কয় কাপ? কথা কন না কা? দোকান পাটে বসাইয়া যদি 1 কাপ চা খাওয়ানো দাদা গো, যদি আপনি 1 কাপ চা খাওয়াইতে পারেন,
এক কাপ চায়ের বদলতে কার মাইয়া কি করছে, কার বাপ কি করছে, কার মা কি করছে, কার ফলা কি করছে, সব কইতে রাজি আছে না নাই? সমাজে এমন বদমাশ অসভ্য আছে না নাই? এক কাপ চায়ের পাওয়ার যদি এই পরিমাণ পাওয়ার হয়, দুনিয়ার আত্মীয় স্বজন সব তুললালে দোকানের মধ্যে, কয় টাকার পাওয়া? 5 টাকার পাওয়ার, এক কাপ চা খাওয়াইলে চলে, আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী যারা দিবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা মিথ্যা সাক্ষী দিবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 9 নম্বর হলো যারা কোরআনের কথা মতো চলবে, কোরআনের কথা মতো জিন্দেগি চলায়া 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 কবরে যাবে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় 10 নম্বর হলো আল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানায়া দেয় 10 নম্বর গুণের কথা বলছেন। যারা নিজের সন্তানকে ভালো বানানোর ফিকির করবে, হাফেজ বানানোর ফিকির করবে, নামাজি বানানোর ফিকির করবে, আল্লাহর জিকির করনেওয়ালার ফিকির করবে, নবীর দুরূদ পড়নেওয়ালার ফিকির করবে, যারা সন্তানকে ভালো বানানোর ফিকির করবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 10টা গুণ থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ তাআলার পয়গম্বর আরেকটি আমলের কথা শুনতে রাজি আছেননি? আছেননি ইনশাআল্লাহ? কষ্ট হয় ভাই? আমার কষ্ট হয়, কিন্তু আপনাদের জন্য কষ্ট না হয় ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ নবী পয়গম্বর নবী সাহাবীদেরকে 6টা আদেশ করলেন। কয়টা আদেশ? আমার আলোচনা কি জানেননি? আলোচনা হচ্ছে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। কয়টা কাজ করলে জান্নাতে যাব, কয়টা কাজ করে আল্লাহ ওয়ালা হওয়া যাব। আমার সবখানে দেখবেন এমন ওয়াজ, আমার ওয়াজ কোনো অন্য বানানো কোনো কথা নয়। আমার ওয়াজ সবখানে দেখবেন, আপনি যেইখানে যান দেখবেন সব আমার ওয়াজ আমল নিয়া। কি নিয়া বলেন? আমল নিয়ে। আমার এই যে বয়ানের লাইনে আমার একজন উস্তাদ আছে। কি আছে? উস্তাদ আছে। উস্তাদ বলছে কোনো বানোয়াট কোনো কথা বললে সময় নষ্ট করবা না, শুধু আমল নিয়ে কথা বলবা। কি নিয়া? এই বয়ানের ময়দানে আমার একজন উস্তাদ আছে। কি আছে ভাই? উস্তাদ আছে। ওই উস্তাদই বলছে বানোয়াট কোনো কথা, অযথা কোনো কথা নিয়া মানুষের সময় নষ্ট করবা না, কারণ এটা সবচেয়ে দামি সময়। নেক আমল নিয়া বলিয়া বলিয়া সময় ব্যয় করো ইনশাআল্লাহ। পয়গম্বর নবী জানায় দেব সাহাবী, ও সাহাবী খেয়াল করিয়া শুনবা, আমি নবী তোমাদেরকে 6টা কাজের আদেশ করিয়া গেলাম। ওই 6টা কাজ তোমরা অক্ষরে অক্ষরে মানবা মানবা মানবা। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন 1 নম্বর উদ্দেশ্য, 1 নম্বর আদেশ হলো, 1 নম্বর আদেশ হলো সবসময় ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর। 1 নম্বর নবী সাহাবীকে আদেশ করে গেলেন, উপদেশ দিলেন, আদেশ করিয়া গেলেন। আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী পয়গম্বর জানায় দেও সাহাবী, আমি তোমাদেরকে 2 নম্বর আদেশ করে গেলাম। 2 নম্বর আদেশ তোমরা খেয়াল করিয়া শুনবা, খেয়াল করিয়া শুনবা। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন 2 নম্বর আদেশ করে গেলাম, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। অতএব আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালন কর্তা, সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা একজন, তিনিকে চিৎকার করে বলেন আল্লাহ। অতএব ভাই আমার,
2 নম্বর আদেশ করে গেলেন, ও সাহাবী তোমাদেরকে আদেশ করে গেলাম 2 নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? অসম্ভব। নিজের জীবন উৎসর্গ করে দেব, রক্তক্ষরণ হবে, যুদ্ধ হবে, তার সাথে মোকাবেলা হবে, তারপরও আল্লাহর সঙ্গে শরীক করব না ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী সাহাবীকে জানায় দেয়, ও সাহাবী খেয়াল করিয়া শুনবা 3 নম্বর আদেশ করে গেলাম, ও সাহাবী তোমরা প্রতিনিয়ত আল্লাহর জন্য নামাজ সালাত আদায় করবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া লাগবে কি লাগবে না? জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে, যারা জান্নাতের চাবি পাবে তারাই জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে বলেন? নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী পয়গম্বর সাহাবীকে জানায় দে, ও সাহাবী খেয়াল করিয়া শুনবা। 4 নম্বর হলো আল্লাহ নবী সাহাবীকে আদেশ করলেন, ও সাহাবী 4 নম্বর হলো তোমরা নিজের সতীত্বকে, নিজের চরিত্রকে হেফাজত করবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিজের চরিত্রকে, নিজের আখলাককে, নিজের স্বভাবকে, নিজের আখলাক চরিত্র স্বভাবকে নিজের হেফাজত করা লাগবে কি লাগবে না? নিজের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা লাগবে ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে হেফাজত করা লাগবে। নিজের চরিত্রে যেন দাগ না আসে এমন ভাবে চরিত্রকে গঠন করা লাগবে। আপনাদেরকে একটু আগে হাদিস বলেছিলাম, বুখারী শরীফের হাদিস। নবী বলেছেন 2টা কারণে মানুষ বেশি জান্নাতে যায়। একটা হচ্ছে উত্তম চরিত্র। কিসের জন্য ভাই? অতএব উত্তম চরিত্র থাকা লাগবে। ভাইয়ারা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 4 নম্বর হলো উত্তম চরিত্র থাকা লাগবে, চরিত্রকে হেফাজত করা লাগবে। এবার আসেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে আদেশ করে গেলেন, ও সাহাবী তোমরা আত্মীয় স্বজনের আত্মীয়তা সম্পর্ক অটুট রাখবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আত্মীয়তা সম্পর্ক চেষ্টা করবেন ভালো রাখার জন্য। যদি না পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি বহু চেষ্টা করেছি, তারপরও আমি পারি না আমার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। আল্লাহ গো, আমি বহু চেষ্টা করার পরও আমি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে পারি নাই। আল্লাহর কাছে চাইবেন, কিন্তু সর্বপ্রথম আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখা দরকার আছে না নাই? নবী সাহাবীদেরকে আদেশ করে গেলেন। এবার আসেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাহাবীকে আদেশ করে গেলেন, ও সাহাবী তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সত্য কথা বলা লাগবে কি লাগবে না? ওই যে একটু আগে বললাম 1 কাপ চা, এই 1 কাপ চায়ের জন্য আবার সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে সমাজে এমন বদমাশ অসভ্য আছে না নাই? শুধুমাত্র 1 কাপ চায়ের পাওয়ার যদি হয় ভাই, দুনিয়াটাকে আপনি বিক্রি করে দিলেন। দুনিয়াটাকে কি করে দিলেন ভাই? বিক্রি করে দিলেন শুধুমাত্র 1 কাপ চায়ের জন্য। 1 কাপ চায়ের জন্য নিজের আখিরাতকে নষ্ট করে দিলেন। গীবত করে, চুগলখড়ি করে, পরনিন্দা করে, মানুষের কথা নিয়ে নিয়ে পুরো এলাকা গুছায় দেওয়া। উমুকের ছেলে, উমুকের বাবা, উমুকের মা, উমুকের বোন, উমুকের মেয়ে তুমুক করেছে, সুমুক করেছে, মাইক লাগে না, শুধুমাত্র আম্মাজানের কানে যদি একবার যায় পুরো এলাকা হয়। আছে না নাই? অতএব এগুলা থেকে হেফাজত থাকা লাগবে কি লাগবে না? লাগবে ভাই আমার। তো ভাই আমার, আপনাদের কাছে আমার বিশেষ করে সর্বশেষ আকুল আবেদন থাকবে, এই যে একটা সুন্দর
জান্নাতের বাগান মজমা তৈরি হয়েছে। এই সুন্দর একটা মজমা তৈরি যে হয়েছে, এটা কি আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই মাহফিল কিয়ামত পর্যন্ত মসজিদের মাহফিল চলমান থাকবে। সবাই চান কি চান না? সবাই চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। এবং কি এই যে আমাদের মাহফিল সাজানোর জন্য মাহফিলের পিছনে বহুত কষ্ট করা লাগছে। যারা মসজিদের মাহফিলের জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে আমাদের মহল্লার, এই মহল্লার অনেকেই, আমার নানা যান, আমার দাদা, অনেকে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন। কি করেছেন না করেন নাই? আমাদের মসজিদের ইমাম সাহেব বহুত কষ্ট করেছেন, করেন না?